জেনোসাইডের ভাগিদার নয়, বরং ন্যায়ের কণ্ঠস্বর এই বার্তাই যেন দিয়ে দিল স্পেন। যখন অধিকাংশ পশ্চিমা দেশ ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে চোখ বন্ধ করে রেখেছে, তখন স্পেন সাহস দেখালো, সরাসরি বাতিল করল দখলদার ইসরায়েলের রাফায়েল কোম্পানির সঙ্গে $325 মিলিয়ন মিসাইল ক্রয়ের চুক্তি। এই এক সিদ্ধান্তেই নড়ে উঠেছে দখলদারদের যুদ্ধ অর্থনীতির মেরুদণ্ড, আর জেগে উঠেছে বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী শক্তির প্রত্যয়। 2023 সালের 3 অক্টোবর যখন স্পেন ও ইসরায়েলের মধ্যে একটি $325 মিলিয়ন ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল চুক্তি স্বাক্ষর হয়, তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। এর 4 দিন পরেই গাজা উপত্যকায় হামাসের অভিযানের প্রেক্ষিতে দখলদার ইসরায়েল শুরু করে বর্বর, অমানবিক, নির্বিচার গণহত্যা, যার শিকার হয় হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি শিশু, নারী ও বেসামরিক নাগরিক। বিশ্বজুড়ে প্রতিবাদ জোরালো হলেও বাস্তব পদক্ষেপ ছিল দুর্লভ। তবে স্পেন দেখিয়েছে কিভাবে একটি দেশের রাজনৈতিক নৈতিকতা শুধু বক্তৃতা দিয়ে নয়, বরং সাহসী সিদ্ধান্তে প্রকাশ পায়। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা যায়, এই চুক্তি বাতিল করেছে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর এটিই প্রথম নয়। এর আগে গত এপ্রিলেও তারা বাতিল করেছিল $15 মিলিয়ন গুলি ক্রয়ের চুক্তি। এটা কেবল অর্থনৈতিক লেনদেন বন্ধ নয়, এটা যুদ্ধবাজ দখলদার রাষ্ট্র ইসরায়েলের মুখে সপাটে থাপ্পড়। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ সরাসরি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইসরায়েলের সঙ্গে সকল সহযোগিতা চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করার পাশাপাশি মিত্ররাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য। এ যেন এক রাষ্ট্রীয় বিদ্রোহ, পশ্চিমা ভণ্ডামির বিরুদ্ধে। যখন জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র, প্রযুক্তি ও রাজনৈতিক আশ্রয় দিতে যাচ্ছে, তখন স্পেনের অবস্থান এক প্রকার ব্যতিক্রম নয়, বরং প্রতিরোধের নতুন মানদণ্ড। 2024 সালের মে মাসে স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বাধীন রাষ্ট্র হিসেবে। এর আগে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রকাশ্যে ইসরায়েলকে আখ্যা দেন গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে। এই সাহসিকতা শুধুই কূটনৈতিক নয়, এটি রাজনৈতিক, আদর্শিক এবং মানবিক বটে। স্পেন দেখিয়ে দিয়েছে ইউরোপ মানেই জীবনবাদী দখলদারিত্বের দালালি নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই সিদ্ধান্ত একটি বার্তা বহন করে, ইসরায়েলের যুদ্ধ অর্থনীতি যতটা শক্তিশালী, ততটাই তা নৈতিকভাবে বাজে ও অসার। যুদ্ধ বাণিজ্যের ওপর নির্ভরশীল একটি রাষ্ট্র যতদিন না আন্তর্জাতিক সমাজের প্রতিরোধের মুখে পড়ে, ততদিন ফিলিস্তিনির রক্ত ঝরবে অবিরত। তবে স্পেনের সিদ্ধান্ত দেখায় প্রতিরোধ সম্ভব, পরিবর্তন সম্ভব, প্রয়োজন শুধু নৈতিক অবস্থান আর রাজনৈতিক সদিচ্ছা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।